নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সন্ধ্যাবেলার টাইমে একটি নতুন ধরনের নতুন রকমের চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, জানেন তো এই চপের রেসিপিটি খুব সহজ ও খুব অল্প উপকরণেই আমি তৈরি করে নিলাম। তো চলুন আমি কিভাবে তৈরি করলাম সেটি দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 2টি আলু। আলুগুলোর ভালোভাবে চোকা ছিলে নিতে হবে। আলুগুলো চোকা ছিলে নেওয়ার পরে আমি নিয়ে নিলাম একটি গ্রেটার, আর গ্রেটারে যে পাতলা সাইডটি আছে সেটি দিয়ে আমি সুন্দর করে গ্রেট করে নিলাম। সবকটা আলু গ্রেট করা হয়ে গেলে আমি এবার একটি পাত্রে নিয়ে নিব। তারপর আলুগুলোকে আমি জল দিয়ে ভালোভাবে 2বার ওয়াশ করে নিলাম। দুইবার ধুয়ে নেওয়ার পরে আমি আবারও একটি পাত্রে জল দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো ভিজতে রেখে দিলাম। দশ মিনিট পর জল ঝরিয়ে আবারও আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। তারপর 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে আলুগুলো নরম নরম হয়ে যায়। যখন আলুগুলো নরম হয়ে আসবে আর হালকা হালকা জল ছেড়ে আসবে, তখন আমি দিয়ে দেব 2 চামচ বেসন, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো, আর তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 চামচ, আর তারপর আমি দিয়ে দিব সাবু পাউডার। আমি আগে থেকে সাবুগুলোকে পিষে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম কুচি করা 2টি কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম আবারও হাফ চামচ লবণ, আর তারপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর তার সাথে 2 চামচ রসুন বাটা। আর তারপর সবকটা জিনিসকে ভালোভাবে মোটামুটি 5 মিনিটের মতো সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। 5 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 চামচ মতো বাদাম বাটা। বাদাম বাটা দেওয়ার পরে আবারও মোটামুটি 5 মিনিটের মতো সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আমি একটি শক্ত ডো তৈরি করে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম একটি রুটি বেলনার, আর তাতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা এবার হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। আমি যে ডোটি তৈরি করেছিলাম সেই ডোটি এবার নিয়ে নিব। তারপর হাতের সাহায্যে চাপ দিয়ে এইভাবে একটি রুটির সমান তৈরি করে নেব। সুন্দর করে একটি রুটি বানিয়ে নেওয়ার পরে আমি এবার নিয়ে নেব একটি চাকু, আর চাকুর সাহায্যে এইভাবে কেটে দেব। আর হ্যাঁ, আমি যে চপগুলি তৈরি করেছিলাম সেগুলো লম্বা লম্বা শেপে, তার জন্য আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। পুরোপুরিভাবে কেটে নেওয়ার পরে আমি মিডিলে এভাবে আর একটি কাট দিয়ে দেব। তারপর আমি একটি নিয়ে নেব পাত্র, আর তাতে সামান্য তেল দিয়ে পুরোটাই সুন্দর করে মাখিয়ে নেব।
আর আমি যে চপগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার আমি একটি একটি করে কেটে থালায় কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল। আর তেলটা যখন ফুটে আসবে আমি যে চপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এবার আমি একটি একটি করে ছেড়ে দেব। আমি এবার একটি খুন্তির সাহায্যে ভালোভাবে উল্টিয়ে দেব। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর আমি নিয়ে নিলাম একটি ছাঁকুনি হাতা, আর ছাঁকুনি হাতার সাহায্যে এভাবে ভালো করে উলটপালট করে যতক্ষণ পর্যন্ত লালচে লালচে হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি এই চপগুলোকে ভেজে নেব। আর চপগুলো যখন এরকম লালচে লালচে হয়ে আসবে তখন ছাঁকুনি হাতার সাহায্যে সুন্দর করে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। সবকটাকে একই রকমভাবে উঠিয়ে নিলে আমাদের রেডি সন্ধেবেলার চায়ের সাথে সুন্দর একটি চপের রেসিপি। দেখলেন তো আমি কত সহজ ও কত অল্প টাইমে তৈরি করে নিলাম। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। একবার হলেও এই চপটি এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।